আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই ছড়াটি আমরা এইটিজের মানে আর্লি এইটিজের দিকে যারা স্কুলে টুলে যারা পড়েছি, সেই সময় বড় হয়ে উঠেছি, সেই সময়টা মানুষের মুখে মুখে ঘুরতো। আমরাও কতবার বলেছি। কবে? দোল পূর্ণিমা সামনেই। আমাকে দেখে বুঝতে পারছেন দোল এসে গেছে, বসন্ত এসে গেছে। দোল পূর্ণিমা ঠিক আগের দিন, যেটাকে আমরা ন্যাড়া পোড়া, বুড়ি পোড়া বলি, বাংলার বাইরে সেটি কি বলা হয়? হোলিকা। হোলিকা দহন। আচ্ছা, আমরা যেটা ন্যাড়া পোড়া বলি অবাঙালিরা, বা ইউপি বিহার বেল্টের, রাজস্থান, বাকি ভারতবর্ষে যেখানে যেখানে এই দোলের প্রাবল্যটা রয়েছে, উৎসবটা হয়, তো সেখানে সেখানেই হোলিকা দহনটাও কিন্তু আগের দিন হয়। হোলিকা দহন কেন হয় তার একটি পৌরাণিক অর্থাৎ মাইথোলজিক্যাল ব্যাখ্যা কিন্তু রয়েছে। আমাদের দেশে একজন দোর্দণ্ড প্রতাপ রাজা ছিলেন। রাজা বলবো না, তিনি ছিলেন অসুর রাজ। অসুর রাজ হিরণ্যকশিপু, যার কাজই ছিল মুনি ঋষিদের ওপর অত্যাচার করা, দেবতা ব্রাহ্মণের ওপর মানে অবিচার করা, অধর্মের তিনি একদম চরম সীমায় পৌঁছে গেছিলেন। তার এই এবং ব্রহ্মার কাছ থেকে অসুররা তো কি করত, অসুরদের ক্যারেক্টারিস্টিক আপনারা যদি দেখেন, আমাদের রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি আমাদের দেশের যেগুলো সমস্ত শাস্ত্র, তাতে কি রয়েছে যে অসুররা প্রথম জীবনে প্রচুর জপ তপ তপস্যা, কঠোর তপস্যা করত, করে তারা শিব অর্থাৎ মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, মানে তিনজন আরাধ্য দেবতার যাকে যার পছন্দ প্রবলভাবে কঠিন সাধনা করত, এবং সাধনার ফল হিসেবে দেবতা যখন সন্তুষ্ট হয়ে তাদের বরদান করতেন, এমন একটি বর তারা চেয়ে নিত যে যেটার ফলে তারা প্রায় অমর হতে পারে। অমরত্ব যখন ব্রহ্মা অস্বীকার করেছিলেন দিতে, যে কোনো অসুরকে অন্তত অমরত্বের বরদান দেয়া হবে না, তারা তখন সুকৌশলে, কারণ অত্যন্ত চতুর ছিল তো তারা, তারা এমন এক মানে মানে কতগুলো স্কিম, আজকের ভাষায় যেটাকে স্কিম বলে, অর্থাৎ এমন কিছু শর্তাবলী সেখানে আরোপ করত যাতে সহজে তাদের বিনাশ না হয়। এবং এইভাবে তারা যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আম জনতার ওপর এবং যে বললাম ধর্ম এবং ধর্মীয় মানুষজনদের ওপর তারা অত্যাচার করত। তো হিরণ্যকশিপু ছিলেন এমনই একজন অত্যাচারী অসুর রাজ, এবং তিনি নিজের সন্তানকেও, সে শ্রী বিষ্ণু ভগবানের ভক্ত ছিল, হরিভক্ত প্রহ্লাদ, তো যেহেতু সে বিষ্ণু নাম করতো, তিনি রটিয়ে দিয়েছিলেন বা তিনি আদেশ জারি করেছিলেন যে তার রাজ্যে কেউ কখনো হরিনাম করতে পারবে না, যে করবে তার মানে সাংঘাতিক দণ্ড হবে, মৃত্যুদণ্ড তো অবধারিত। কিন্তু তার সন্তান যখন সেই হরিনাম করত, তখন তিনি কিন্তু মানে উগ্রতা, রোষ, প্রতিহিংসার বশবর্তী নিজের সন্তানকে পর্যন্ত তিনি ছাড়লেন না। একাধিকবার তিনি প্রাণনাশ করেছিলেন। এবং হিরণ্যকশিপুর, এখানে হিরণ্যকশিপুর এক বোন ছিলেন, ভগিনী, তার নাম ছিল হোলিকা। সেই হোলিকাও ভাই হিরণ্যকশিপুর সঙ্গে একই সঙ্গে মানে ব্রহ্মার সাধনা করেছিল, ব্রহ্মদেবের সাধনা করেছিল, এবং ব্রহ্মার থেকে হোলিকা বরদান আদায় করে নেয় যে তাকে অগ্নি কখনো দগ্ধ করতে পারবে না। এবং গ্রামের পর গ্রাম, শহরের পর শহর সে কিন্তু আগুন জ্বালিয়ে দিত, কিন্তু নিজে তার থেকে বেরিয়ে যেত, কারণ আগুন তাকে স্পর্শ করতো না। তো এইবার হলো কি, সে তখন প্রহ্লাদকে, হরিভক্ত প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপু কিছুতেই তাকে বিষ প্রয়োগ করে, তাকে জলের মধ্যে ফেলে দিয়ে, পাথর নিক্ষেপ করে কিছুতেই যখন তিনি তাকে হত্যা করতে পারলেন না, তখন হোলিকা এগিয়ে আসলেন এবং তিনি বলেন, ভ্রাতাশ্রী, আমি এর দায়িত্ব নিচ্ছি, একে নিয়ে আমি অগ্নি প্রজ্বলিত করব। সেখান থেকে তো আর বাঁচার উপায় নেই, আমি তো বেরিয়ে যাব, আমার তো ব্রহ্মার বরে আমাকে অগ্নি দগ্ধ করবে না। হোলিকা এবং ছোট শিশু প্রহ্লাদকে নিয়ে, বালক প্রহ্লাদকে নিয়ে তিনি কোলে করে আগুনের ওপর বসলেন, চিতা জ্বালিয়ে দেওয়া হলো। সেই সেই পূর্বকৃত কর্মের ফলে, দুষ্কর্মের ফলে হোলিকা দগ্ধ হয়ে গেলেন, এবং ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় প্রহ্লাদ হরিনাম করতে করতে ওই মানে একদম সাংঘাতিক জ্বলন্ত হুতাশন, জ্বলন্ত আগুনের মধ্যে থেকে বিষ্ণু নাম করতে করতে প্রহ্লাদ বেরিয়ে আসলেন। এই হচ্ছে হোলিকা দহনের মূল গল্প। এবং হোলিকা ছিল এখানে অহংকার, দুষ্কর্ম মানে অধর্মের প্রতীক, এবং হরিভক্ত প্রহ্লাদ ছিলেন ন্যায় এবং শান্তির প্রতীক। এই ঘটনা হচ্ছে অন্যায়ের ওপর সত্যের বিজয়, অধর্মের ওপর ধর্মের বিজয়। এখন এহেন হোলিকা দহনকে কিভাবে কাজে লাগানো হয় জ্যোতিষিক ঘটনার সাথে, এর ঘটনাটাই বা কি, এবং জ্যোতিষ আঙ্গিকে তার প্রতিকারটাই বা কি? সোজা কথা হচ্ছে, হোলিকা দহন করে
মানে মারোয়ারি বা ধরুন অন্যান্য হিন্দিভাষী কমিউনিটি, হিন্দি বলা, এটা কি করে, পরিবারের সমস্ত মানুষকে নিয়ে মাঝখানে একটি অগ্নিকুণ্ড এবং চিতা টাইপের একটি সাজানো হয় এবং তার পাশে তারা শাড়ি, নারকোল এবং নানা রকম মাঙ্গলিক সামগ্রী যেগুলো আমাদের পুজোতে লাগে সেইগুলো নিয়ে তারা পরিবারের গৃহকর্তা এবং গৃহকর্ত্রী সবার সামনে থাকেন এবং বাকিরা তাকে মানে সব শুদ্ধ ওই অগ্নির যে কুণ্ডটি সেটাকে ঘিরে তারা প্রদক্ষিণ করেন এবং প্রার্থনা করেন যে সমস্ত অশুভের বিনাশ হোক, তাদের ওপর যদি কোনো জাদুটনা হয়ে থাকে, কোনো ইভেলাই লেগে থাকে, পারিবারিক কিছু বাধা হয়ে থাকে, মামলা মোকদ্দমা হয়ে থাকে, সব কিছু থেকে তাদের নিষ্পত্তি হোক, এই প্রার্থনা করা হয় এবং থেকে থেকে কিছু আহুতি, সেক্ষেত্রে মাঙ্গলিক জিনিস, সেক্ষেত্রে আহুতি দেয়া হয়। এবং হোলিকা দহনের এই যে ভস্য অর্থাৎ পবিত্র যে ছাই সেটাকে কালেক্ট করা হয়। প্রচুর মানুষের এমন সমস্যা থাকে যে মামলা দীর্ঘদিন ধরে চলছে, সম্পত্তি ঘটিত মামলা, হয়তো বাবা শুরু করেছিলেন, হ্যাঁ, বাবা চুল পেকে বাবা চলে গেছেন ওপরে, স্বর্গত হয়ে গেছেন, ছেলের প্রায় মাঝ বয়স অবধি চলছে, তারা সেই মানে সেই শরিকি বিবাদ থেকে তারা কিছু মুক্তি পাচ্ছেন না, মানে সেই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ করতে করতে দুটো জেনারেশন কিন্তু অলমোস্ট প্রায় শেষের দিকে চলে যাচ্ছে। তো এই রকম সমস্ত পুরনো বিবাদ, পুরনো মামলা এবং ধরুন মারাত্মক লেভেলের শত্রুতা, একটা সময় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছিল এক ঘরে করে রাখার প্রথা, এখন হয়তো সেটা ডিক্লেয়ার্ড নেই, বাট নন ডিক্লেয়ার্ডে তো অনেক কিছু হয়। আপনি যদি এমন শত্রুতার মুখোমুখি পড়েন যে ক্ষেত্রে আপনি একা রয়েছেন, আপনার প্রতিপক্ষ আপনার থেকে অনেক বেশি স্ট্রং, আপনি রেগুলার বেসিসে থ্রেটের মুখোমুখি হচ্ছেন, হ্যাঁ, আপনার জমি বা সেখানে কেউ হয়তো কেউ বা কারা অন্যান্য, সেক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতা বলে হোক, অন্য দিক থেকে তাদের ক্ষমতা বলে, তারা আপনাকে পর্যুদস্ত করেছে, বল প্রয়োগ করে আপনার জিনিস নিয়ে নিচ্ছে, আপনি কিছু করতে পারছেন না। আইন নিশ্চয়ই আছে, কিন্তু আইনের দ্বারস্থ হলে মানে একদম শেষ করে দেবে বলে হুমকি দিচ্ছে, থানা পুলিশ অবধি করতে পারছেন না। এইরকম যদি কোনো অর্থাৎ ক্রিটিক্যাল সমস্যা, বুঝতেই পারছেন, হলে হোলিকা দহনের এই ছাই নির্দিষ্ট কিছু ক্রিয়াকর্ম সহ সেক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং হোলিকার সেক্ষেত্রে পুজো দিয়ে এই জিনিসগুলো কিন্তু সেক্ষেত্রে ক্রিয়াকর্ম করে অবশ্যই সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু তন্ত্রক্রিয়া করা হয় এবং গুপ্ত শত্রু বলুন, ডিক্লেয়ার শত্রু বলুন, বলশালী শত্রু বলুন, তারা কিন্তু পর্যুদস্ত হয় এবং আপনি জীবনে আপনার মানে সঠিক জায়গাটা, নিজস্ব জিনিস মানে হারাতে বসা জিনিস বা হারানো জিনিস কিন্তু পুনরুদ্ধার হয়। সুতরাং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে হোলিকা দহনের দিন কিন্তু এই ক্রিয়াকর্মগুলো করা হয়। যারা মনে করছেন শত্রু দমনের মতো কঠিন এবং জটিল ক্রিয়া এবং মানে পুরনো একদম জমে থাকা মামলা মোকদ্দমা ইত্যাদি নানা শত্রুতার থেকে নিজেদের রক্ষা করতে চান, নিজের বংশধরদের একটি মানে সে বলে না পাওয়ার অ্যান্ড পজিশনের রাস্তায় ফিরিয়ে আনতে চান, তারা কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করবেন। যোগাযোগের নাম্বার রয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন, ফোন নয়। তো এবং ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে, সমস্যাগ্রস্ত মানুষদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন, যাতে সমস্যাগ্রস্ত মানুষেরা নির্দিষ্ট ক্রিয়াটি করে সমস্যা থেকে মুক্ত হতে পারে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নমস্কার।